আরে কি শুরু করছো? থামো না। থামবা তুমি? জানো সিনেমাটা দেখে আমার এত ভালো লাগছে, কিন্তু শেষ সময় নায়ক যেভাবে মারা যাইবো আমি তো এটা ভাবতেই পারি নাই। কি হলো? তুমি হাসতেছো কেন? আরে সিনেমা দেখে যে তুমি কাঁদতেছো, মানে তুমি যে কানবা এটা তো আমি ভাবতেই পারতেছি না। কানবো না তো কি করব? আমার পছন্দের একমাত্র নায়ক সে মারা গেছে, আমি কানবো না তো কি করব? আগে জানলে তো আমি এই সিনেমাই দেখতে যাইতাম না। ধুর মোরজালা, কেমন লাগে কও? তুমি সিনেমা হলে কাঁদছো ঠিক আছে, ওইটা নয় মাইনা নিলাম, মানে কষ্টের সিন দেখলে মানুষের কান্নাই, তাই বলে কি রাস্তাঘাটে কান্না করবা? মানুষজন দেখলে কি করবো কত? মান সম্মান থাকবো? অবশ্য আমারও খারাপ লাগতেছে, মানে খুব খারাপ লাগতেছে, কষ্ট লাগতেছে আমার। দেখছো আমি কইছিলাম না এই ছবিটা দেখার পরে আমার মতো তোমারও কান্দ নাইবা? মিল পাইছো আমার কথা? আমার খারাপ লাগতেছে তো ওই দৃশ্যটা দেখা, ওই যে বাচ্চাটা যে পুতুলটা হারাইছে, বাচ্চাটা যে কান্নাকাটি করছে, ওটা ভাবতে আমার খুব খারাপ লাগতেছে। তোমার নায়ক মারা গেল কি গেল না, বাচ্চা থাকলো কি থাকলো না, তাতে আমার কি যায় আছে? হ্যাঁ, বাস্তবে তো সে বাচ্চাই আছে, এর লেগে কান্না করার কি আছে? হ্যাঁ, ও তুমি এই জন্য কষ্ট পাইতেছো না? আসলে তুমি একটা কি? আমি একটা কি? কিছু না। এই কও না, আমি একটা কি? কও কও কও, ভালো লাগতেছে কও। তুমি রাগ করে কিছু বললে আমার ভালো লাগে, কও কও কও, আমি কি? তুমি আসলে একটা গন্ডা। কি? হ্যাঁ, কিসে? জামাটা কই? জামা তো আমি রোদে দিয়ে রাখছি। খুঁজে পাইতাছি না তো। আর ভালো করে খুঁজে দেখ, আমি নিজে তো ধুয়ে রাখছি, দড়ির মধ্যে মিলে রাখছি। ঘরে নিছো নাকি? সেমরি কয় কি আমি ঘরের ভিতরে নিবো কেন? ভিজা কাপড় কেউ ঘরে নেই? তাইলে কি ভাবি কাপড় চাপড় লয় ঘরে নিছে? আমি তো জানি না, তুই খুঁজে দেখ আছে। রিনা কি করতেছো তুমি? আরে ভাবি তুমি আইছো? সকালে না মা আমার জামাটা ধুইয়া উঠানে রোদ দিছে, এখন আর খুঁজে পাইতেছি না। তুমি এটা কি কইলা রিনা? তুমি কি বুঝাইতে চাইতেছো এই কথা কইয়া? আমি তোমার জামা চুরি করে আনছি? তোমার জামা বাইরে থেকে নিয়ে আইসা আমি ঘরের মধ্যে রাইখা দিছি? হ্যাঁ, তুমি আমারে চোর কইলা? আরে ভাবি তুমি ওগুলো কি কইতাছো? আমি তোমার কইছি এই কথা। শোনো রিনা, তুমি যে আমারে কি বুঝাইতে চাইতেছো সেটা আমি খুব ভালো করে বুঝতেছি। তুমি যে ক কইয়া কলিকাতা বুঝাইতে চাইতেছো সেটা আমি বুঝি না ভাবছো? হ্যাঁ, তুমি আর তোমার মা মিলা আমারে চোর প্রমাণ করতে চাইতেছো না? আমার পরিবারের কেউ এই চুরি তো দূরের কথা, এই চুরি কেমনে করে সেই সম্পর্কে তাদের কোনো ধারণাও নাই। তোমাদের ফ্যামিলিতে আইসেই তো দেখতেছি সব চুরি বাটপারি। ভাবি তুমি কলম উল্টা পাল্টা কথা কইতাছো। আমরা তোমার নিয়া কোনোদিন এরকম কিছু ভাবি নাই। ভাবছো কি ভাবো নাই সেটা তোমাদের কর্মকাণ্ড দেখলেই বোঝা যায়। হ্যাঁ, নিজের দোষ অন্যের ঘাড়ে চাপাইতে খুব ভালো লাগে না? হ্যাঁ ভাবি তুমি এসব কি কইতাছো উল্টা পাল্টা কথা? তুমি আমার চোর কইতাছো? আমি চোর? শোনো রিনা, বাড়িতে আমরা 4 জন মানুষ থাকি, বাইরে থেকে কেউ কখনো আমাদের বাড়িতে আসে না। এখন বাড়ি থেকে যদি কোনো জিনিস হারায় তাহলে তুমি ছাড়া আর মা ছাড়া কে নিবে? হ্যাঁ, এটা তুমি কি কইতাছো ভাবি? এই রিয়া, কি ব্যাপার? চিল্লাচিল্লি করতেছিস কেন? কি হইছে? দেখো তোমার বোন কি কইতেছে জানো? ও আমারে চোর কইতেছে। ওর জামা নাকি আমি চুরি করে আইনা আমার ঘরের মধ্যে রাইখা দিছি, আর ও আইসা সবকিছু খুঁজে তছনছ করে দেখতেছে। শোনো, আমার মনে হয় তোমার সাথে আমার আর সংসার করা হইব না। যেই বাড়িতে ননদ শাশুড়ি মিলা আমার চোর প্রমাণ করতে চায় ওই বাড়িতে যাই হোক আর সংসার হয় না। আমি আজকে আমার বাবির বাড়ি চলে যাবো। এসব তুমি কি কইতাছো ভাবি? আমি তোমার কখন চোর কইলাম? এই তুই কি বুঝাইতে চাইতেছিস? আমার বউ চুরি করছে? হ্যাঁ, চুরি তো করস তুই, তুই চুরি করে আমার বউর নাম দেস? ভাইজান তুমি আবার আমার মারলা, তার উপর আমার চোরও কইতাছো। এই চোরের চোর বলবো না কি বলবো? হ্যাঁ, শুননি কোন খানকার? যা
এই ঘর থেকে যা, কোনোদিন যাতে এই ঘর আর না দেখি। যা, যা। বাবু শোনো না, তুমি মন খারাপ করো না। আসলে ও তো ছোট মানুষ, বুঝে না। ও চুরি টুরি যাই করে করুক, আমি তো এটা কিছু মনে করি না। আমি তোর বড় ভাই, আমি ওর হয়ে ক্ষমা চাইতেছি, ঠিক আছে? ঠিক আছে, তাহলে এইবারের জন্য আমি মাফ করলাম, কিন্তু এরপরে যদি এরকম কোনো ঘটনা ঘটে আমি কিন্তু সত্যি সত্যি বাবার বাড়ি চলে যাবো। হায় হায়, তো কি কর, শোনো 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 শোনো, তুমি রাগ করো না, রাগ করো না। তুমি ঠান্ডা হও, ঠান্ডা হও, ঠান্ডা হও, রাগটা একটু কমাও। আমি আছি তো, কোনো সমস্যা নাই তো, ঠিক আছে। ঠিক আছে? রিনা, বসে আসছিস কেন? গোসল গা ধুবি না? ভাত খাইতে হবো না? আইতাছে মা, তুমি যাও না। কি রে, এই আনতেছিস কেন? চোখের মধ্যে ওনার ময়লা গেছিল। তোরে তোর ভাই কিছু কইছে? না, ভাইজান কিছু কয় নাই তো। আমি বুঝছি, নিশ্চয় রতন তোর গায়ে হাত তুলছে, কিছু কইছে। এই পোলার লগে তো আমি আর এক লগে খাইতে পারবো না, এক লগে চলতে পারবো না। এরকম পোলার লগে এক লগে থাকা তো দূরের কথা, আমি বাড়ির মাঝখান দিয়ে আলাদা হয়ে যাবো, বেড়া দিয়ে আলাদা হয়ে যাবো। চল ঘরে চল। থাক মা থাক, তুমি রতন ভাইয়ের কিছু কইও না। আমার বিশ্বাস একদিন রতন ভাইয়ের ভুল ভাঙবো। কিন্তু মা, আমার মাথায় ঢুকতেছে না, বাড়ির থেকে এই জিনিসপত্র যাইতেছে কই? আমারও তো মাথায় ঢুকতেছে না, এসব কি হইতেছে। চল মা ঘরে চল, কালকে হুজুরের বাড়িতে একটু যাইতে হইব। চল। মানে কেমনি কি করবো বুঝতেছি না। তোমার ঘর থেকে তো জিনিসপত্র নেওয়ার তো কোনো লোক দেখতেছি না। শোনো রতন মিয়া, তোমার একটা কথা কই, গত বছর জাহাঙ্গীর বাড়িতে এরকম ঘটনা ঘটছিল। ও কি চোর ধরতে পারছিল? আরে না, কিসের চোর, জাদুটো না, খারাপ জিন এই কাম করতেছিল। শুনছি কোন এক জায়গা থেকে এক দরবার ব্যাপারে নিয়ে এসা বাটি চালান দিছিল, এরপর থেকে সব ঠিক হয়েছে। মানে কি যে কও শমশের ভাই, তুমি এই যুগে কেউ বাড়ি চালান, কেউ জাদু টোনা এগুলা করে নাকি? ধ্যাৎ। রতন মিয়া, আমি কিন্তু তুলার আসি, আমারে দিয়ে বাটি চালান দিলে তুমি খুব তাড়াতাড়ি চোর ধরতে পারবা। আরে বাদ দাও তো। হ্যালো হ্যালো স্যার, দাম রাখো। রতন মিয়া, হুম। আমার কথা তো কান দিলা না। ওর ভাই, কথায় আছে না, আইজ বুঝবা না বুঝবা কাইল, কপাল থাপড়ায় পাইবা গাইল। এই জন্য মানুষে ভালো বুদ্ধি দিতে নাই। ধর। তুমি কেমন আছো ভাইজান? তোমার কতদিন পরে দেখলাম, তোমার জন্য মনটা কেমন করে জানো? সেই ছোটবেলায় বাপ মা মরে গেছে, তারপর থেকে তো তুমিই আমারে কোলে পিঠে ঘুরে মানুষ করছো। আর সেই বাপের মতো বড় ভাইরে রাইখা আমি শ্বশুর বাড়িতে। ভাইজান, তোমার কথা মনে পড়ে আর খালি কান্দো না। দূর বোকা, শ্বশুর বাড়ি হলেও মাইয়া গো আসল বাড়ি, তুই চিন্তা করিস না, আমি অনেক ভালো আছি। ভাইজান, ভাবি আর বাচ্চারা কই? বাবু কাছে একটু দাও না, কথা কই। তোর ভাবি গেছে এর বাপের বাড়িতে, এই 2-4 দিনের মধ্যে চলে আসবো, চিন্তা করিস না। ও আইলেই আমি তোরে ফোন দিব, তখন তুই বাচ্চাগুলোকে কথা কইতে পারবি। ভাইজান। রোকেয়া, তোর শরীরটা ভালো তো? ওষুধপত্র ঠিক মতন খাইতেছিস তো? ভাইজান আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি ভাই, তুমি কেমন আছো? আসলে ওই আমার বোন তোমার কোনো সমস্যা করতেছে না তো? না না ভাইজান, ও তো অনেক ভালো মানুষ। কিন্তু আপনি যে কইলেন রোকেয়া অসুস্থ, ও তো সুস্থ। কি ওষুধের কথা কইলেন? রোকেয়া তো আমার কিছুই কইলো না। না, হয়েছে কি, ওই কয়দিন আগে আমি রোকেয়ারে ফোন দিছিলাম তো, তখন কইছিল যে ওর শরীরটা খারাপ, তাই আমি জিজ্ঞেস করলাম যে ওর শরীর ভালো হয়েছে কিনা, ওষুধ খাইতেছে কিনা। ও আচ্ছা আচ্ছা, এই কথা। আমি তো আবার ভাবলাম যে রোকেয়ার কোনো জ্বর টর হইলো কিনা। ও তো আমার তেমন কিছুই কইলো না। ভাই, আমি তাহলে এখন রাখি, তোমরা ভালো থাকো। ওই বাজারে যাইতে হইব, বুঝছো? নতুন একটা দোকান করতেছি তো, যাই দেখি কিরকম কাজ করতেছে। দীর্ঘদিন বিদেশে ছিলাম, বুঝো নাই, দেশে আইসা বসে থাকতে আর ভালো লাগে না, তাই আর একটা দোকান দিতেছি। আর শোনো, তোমার ভাবি কিন্তু তোমার লেগে 2টা দেশি মোরগ রাখছে। তোমার ভাবি কি কয় জানো? কয় আমার ননদের জামাই আসলে এই মোরগ 2টা জব করে খাওয়ামু, বুঝছো? তুমি কিন্তু দেরি করবা না,
চলে আসবা তাড়াতাড়ি। ঠিক আছে ভাইজান, আসবো। এনেন আপনার বোনের লোকের কথা কন। শোন রোকেয়া, তুই জামাইয়ের কথা মতন চলবি। আর শোন, তোর ভাবি আসলে জামাই নিয়ে তাড়াতাড়ি বাড়িতে আসবি, বুঝছস? আচ্ছা ভাইজান, তুমি ভালো থেকো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাক। রোকেয়া, তুমি কোন সময় অসুস্থ হয়েছিলা? কই আমার তো কিছু কইলা না। আরে ভাইজান একটু বেশি বেশি করে। কই আমি অসুস্থ, আমি তো সুস্থ হয়ে আছি। আচ্ছা শোনো না, শমশের কি কই জানো? কোন সংসার? ওমা, তুমি শমশেরে চিনো না? না, আমাগো গ্রামের চায়ের দোকানদার শমশের। কি কয়? শমশের কইতেছি কি, এই যে আমাগো ঘর থেকে বিভিন্ন সময় বিভিন্ন জিনিস হারাই যেতেছে, হ্যাঁ, এটা নাকি একটা কারণ আছে। আমাগো ওই দক্ষিণ পাড়ার জাহাঙ্গীরদের ঘর থেকেও নাকি বিভিন্ন সময় বিভিন্ন জিনিস হারাই যেত। পরে অবশ্যই এটা একটা সমাধান করছে, তবে একটা কাজ করা লাগছে। শমশের কইল কি জানো, আমাগো বাড়িতে নাকি জিন আছে, জিনের নাকি আসর পড়ছে আমাগো বাড়িতে, জিনেরা নাকি এগুলা করে, বুঝছো? আমার কইল কি, এখন ওঝা ডাইকা যদি এই বাড়িটারে বান দেওয়া যায়, তার সাথে যদি বাড়ি চালান দেওয়া হয়, তাহলে নাকি আর কোনোদিন এগুলো হইব না। কি হলো, চুপ মারে গেছো কেন? তোমার কি মত? আমি অবশ্য চাই, আবার চাইও না। তবে যেহেতু বারবার চুরি হইতেছে, এটা তো একটা সমাধান দরকার। আমিও চাইতেছি ওঝা ডাইকাই না, এটা একটা ব্যবস্থা করার। তুমিও কি ওই সংসারের মতো পাগল হইছো না? মানুষ যদি এটা শুনে কি কইবো জানো? তুমি তো পাগল মনে করবো। এই কথা আমারে কইছো, বাইরে আর কাউরে কইও না। তোমার তো মানুষ বোকা ভাববে। এই হাসি থামাও, না হলে কিন্তু জিনের নজরে পড়বা। কি হলো? তুমি চুপ করো। আরে হাসতেছো কেন? ও বাবা, এটা কি? এই, এটা কি? ওরে আল্লাহ রে, কি সর্বনাশ হয়ে গেল! আল্লাহ রে, হায় হায় হায়, আমার হন কি হইব? আল্লাহ গো, ও রতন, রতন রে, হরিণে দিগাই! আরে কি হয়েছে মা? কি 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 হয়েছে? এত চিৎকার চেঁচামেচি করতেছো কেন? বাবা রে, তোর দাদি দেওয়া শেষ স্মৃতি। কানের দুল দুটা খুললে আমি গোসল করতে গেছিলাম, আসে দেখি এনে নাই। আমি এনে রেখে গেছিলাম। তোর দাদি এ কানের দুল জোড়া আমারে দিয়ে কইছিল, বোমা আমি এটা তোমারে দিলাম। আমার শাশুড়ি আমারে দিছিল, আমি তোমারে দিলাম। আমিও চিন্তা করছিলাম দুল জোড়া আমি তোর বউরে উপহার দিব। আরে দুল দূরে যাইবো কই? আশেপাশে আছে হয়তো, খুঁজে দেখো না। আমি এনে রাখছিলাম, আমার মনে আছে আমি এই জায়গায় রেখে গোসল করতে গেছিলাম। মা, আমি তো বিষয়টা বুঝলাম না। এই বাড়িতে কয়জন লোক থাকে? আমরা 4 জন লোক থাকি, বাইরে থেকে তো আর লোক আসে নাই। খুঁজে দেখো নিচে কোথাও পড়ছে কিনা। বাড়ির জিনিস আর যাইবো কই? বাড়ির জিনিস বাড়িতেই হয়তো আছে, কেউ না কেউ হয়তো সরাই রাখছে। ভাবি, তুমি কি আমার ইঙ্গিত করে কিছু কইতাছ? এখানে ইঙ্গিত করার কি আছে? আম্মা যেহেতু জিনিসটা আমার জন্য রাখছে, বিষয়টা হয়তো তোমার সহ্য হইতেছে না। ভাবি, তুমি এসব কি কইতাছ? মায়ের জিনিস আমি সরায় রাখছি? এটা আমি কেমনে কমু? আমি তো তোমার ভাইয়ের লগে ঘরে আসিলাম, তুমিই তো বরং বাইরে কাজ কাম করতেছিলা। এটা তো তুমিই ভালো কইতে পারবা। ও, এইবার আমার কাছে ক্লিয়ার, আমি বুঝে গেছি গা। এই শোন, তুই যেহেতু জানোস এই দুল দুইটা মা তোর ভাবিরে দিব, সেই জন্য তোর সহ্য হয় নাই না, এই সুযোগে তুই এই দুইটা সরায় রাখছস, তাই না? ভাইজান, এসব তুমি কি কইতাছ? তোমার মাথা ঠিক আছে? শোন, আমার মাথা ঠিকই আছে, ভালো ভালো কইতাছি, এই দুল দুইটা বের কর। মা, ভাইজান এসব কি কইতাছ? তুমি কিছু কও না কেন? বাবা, এই কাজ তো হরিণা করতে পারে না। ও করে নাই, আমি জানি ও এটা করতেই পারে না। আম্মা, তাহলে আপনি কি কইতেছেন? আমি এই দুল সরাই রাখছি, আমি চুরি করছি, আমি চোর? মা, তোমার বৌমা তো ঠিকই কইতাছে, তাহলে তুমি কি ইঙ্গিত করতে চাইতাছো? রোকেয়া চোর? হ্যাঁ, রোকেয়া চুরি করছে, তুমি রোকেয়ার চোর সাব্যস্ত করতেছো? না রে বাজান,
আমি এসব করতেছি না, আমি কাউরে সন্দেহ করি না। তুই এসব কি কস? আমার কথা বোঝার চেষ্টা কর বৌমা। আমি তোমার দোষ দিতেছি না, আমার তুমি বোঝার চেষ্টা করো। আমি কারো কিছু করতেছি না। আম্মা, আমি আপনার বিষয়টা ঠিকই বোঝার চেষ্টা করছি। আপনি কিন্তু ঘুরাই ফিরাই সেই আমার এই চোর বানাইলেন। শেষ পর্যন্ত আমি কিনা চোর। আল্লাহ, তুমি আমারে উঠাই নিলা না কেন? এই দিন দেখার আগে তুমি আমারে উঠাই নিতা। সি 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 মা, শেষ পর্যন্ত তুমি তোমার পোলার বউরে চোর হিসেবে সাব্যস্ত করলা। এটা কি ঠিক করলা? হ্যাঁ, আমি আরো গর্ব কইরা আমি আমার বউরে বলছি যে মা এই দুলজোড়া তোমারে দিব। সে কেন চুরি করবো? সে যেহেতু পাইবই, চুরি করার তার দরকার আছে? হ্যাঁ, শুনো, আমি নিশ্চিত করে বলতাছি এই দুলজোড়া তোমার মায়া চুরি করছে। এই ভালো বলে কইতাছি, দুলজোড়া দে। ভাইজান, আমি আবারও কইতাছি, আমি দুল নেই নাই নেই নাই নেই নাই। তুমি আমারে মিথ্যা অপবাদ দিতেছো। কি করলি তুই? হ্যাঁ, এতক্ষণ অনেক বুঝাই কইছি, একটা কথা শুনোস নাই। সর কি আরেকটা দেবো নাকি বাইর করে দিবি? দেবো। থাক হইছে রতন, দরকার নাই। আমার কিচ্ছু লাগবো না। আমার দুল হারাইছে, তুই আমার মায়ের মারতাছস। লাগবো না আমার দুল, লাগবো না। সত্যি কইতাছি মা, আমি দুল দেখিও নাই। আমি চুরি করবো কেন? আমার কিসের দরকার দুলে? তুমি কি আমার কম দিছো নাকি? তুমি কও। দেখছো, তোমার বোন এখনো আমারে সন্দেহ করতেছে। এই খাড়া তুই কি ইঙ্গিত করতেছস? হ্যাঁ, তুই কি কইতে চাইতাছস এই চুরিটা আমার বউ করছে? হ্যাঁ, আমার বউর কি কম আছে? কম আছে স্বর্ণ গয়না আমার বউয়ের? আমি কিছু কইতে চাই না ভাইজান। থাক, কাউরে সন্দেহ করার দরকার নাই। আমার দুল হারাইছে না, আমারটা আমি বুঝুম। আমি মনে করুম আমার কোনো কানে দুলে ছিল না। আরেকটা কথা বাবা, আমি তো করে চুরি শিখিনি। সবসময় চেষ্টা করছি ভালো মানুষ বানানোর জন্য, চোর বানাই নাই। তোরা চোর না, আর আমার মাইও চোর না। চোর মা, আমার কথাটা দেখছো, তোমার আম্মা কি বুঝাই দিয়ে গেল? উনি এইটাই বুঝাইলো যে আমি চোর, আমি চুরি করছি। না বাবু, তুমি কান্নাকাটি করো না। কথা কইও না। আরে আমার কথা শোনো বাবু, শোনা, কান্নাকাটি করো না। আসলে মার মাথাটা নষ্ট হয়ে গেছে তো, মানে দুলটা তো দাদির একদম শেষ চিহ্ন। এটা যে হারাই গেছে, মার মাথাটা নষ্ট হয়ে গেছে। ভাই কান্নাকাটি করো না, আমি দেখতেছি, ঠিক আছে? এই মারিনা কই ডাকো। ওরা নাকি খাইবো না, রাগ হইছে। আর এখন থেকে তারা নাকি আলাদা খাইবো। আলাদা খাইবো মানে? কি বলতেছো তুমি? তোমার মাথা ঠিক আছে? মা, এই রিনা, মা। কি হয়েছে, ডাক্তার সুস্কান? আচ্ছা বুঝলাম না আমি, খাওয়ানোর সময় হয়েছে, খাইবা না? এই রিনা দাঁড়াই সুস্কে, আয়। কই যাস তুই? তোরে কি কইছিলাম? শুন বাবা, তোকে খাওয়া তোরা খা, আমরা মা আমি আজকে থেকে আলাদা খাবো। মা, কইতেছো তুমি আমার লগে খাইবা না মানে? আমি কি দোষ করলাম? দোষের কিছু না বাবা, আমি চাই না এক লগে খাইতে যাই, এক পাতিলে খাইতে যাই, তখন লগে ঝগড়াঝাটি হোক। আজকের থেকে তোকে খাওয়া তোরা খাবি, আমার খাওয়া আমি খাবো। তোর বাপে তো মরে গেছে, কিন্তু আম ঘরে তো মরে যায় না, আর টাকা পয়সা কম রাখা যায়নি। আমার লাগে তুই চিন্তা করিস না, আমরা মামিয়া ঠিকই চলতে পারবো, ভালো থাকবো। আম্মা, সামান্য একটা বিষয় নিয়ে রাগ কইরা খাওয়া দাওয়া আলাদা কইরা ফেলাইবেন, বিষয়টা কি ঠিক হইব? ঠিক বেঠিক আমি জানি না, আমি জানি শুধু এক পাতিলে খাইতে যেয়ে তোমার লোক ঝগড়াঝাটি হইব। আমার একটা মাত্র মাইয়া, আমি কোনোদিন ফুলের টোকা দেই নাই, কোনোদিন গায়ে হাত তুলি নেই। আর আমার ছেলে আমার মায়েরা গায়ে হাত তুলছে। কেমনে পারলি তুই এই বাপ মরা বোনটার গায়ে হাত তুলতে? দেখো মা, আমি যা করছি ওর ভালোর জন্য করছি, ওর শিক্ষা দেওয়ার জন্য করছি। আমি এখনো বিশ্বাস করি দোলজোড়া ওই চুরি করছে। আর দুল না, আমার ঘরে কিন্তু আরো অনেক জিনিসপত্র চুরি হয়েছে, কোনো জিনিসের আমি হদিস পাইতেছি না। ভাইজান, তুমি কিন্তু আমার খাওয়া অপবাদ দিতেছো, এটা কিন্তু ঠিক না। এই কি কইতেছস? বড় কে, আমি না তুই? তোর কাছ থেকে আমার জ্ঞান নিতে হইব? হ্যাঁ, কোনটা ঠিক কোনটা বেঠিক তোর কাছে আমার শিখতে হইব? তুই সিরিয়াস আমারে সবাই কিন্তু খবরদার,
আমার মাইয়া গায়ে তুই হাত তুলবি না। কি কইতেছস, তুই কি বুঝাইতেছস? আমার মাইয়া চোর, আর এই জন্য আমি তো লগে এক লগে ভাত খামু না। আর ভয় পাইস না, তোর বাপের সম্পদ আছে না, যাহা কিছু আছে সব আমি তোর দুই ভাই বোনের নামে সমান ভাগে ভাগ করে দেব। আর যদি চাস কালকে আমি লিখে দিব। আপনার পোলা তো আর কয় নাই যে তারে জমি জমা বুঝাই দিতে হইব। আর এই কথার মধ্যে জমি জমার কথা কোত্থেকে আসতেছে আমি তো এইটাই বুঝতেছি না। আর আপনার ছেলে তো রিনার বড় ভাই, বাড়িতে এত চুরির ঘটনা হইতেছে, সে বড় ভাই হিসেবে কিছু একটা কইতেই পারে। তার মানে তো এই না যে জমি জমা ভাগ করে দেওয়ার কথা কইবেন। বাড়িতে আমরা 4 জন মানুষ, এখন জিনিসপত্র হারাইলে আর কে নিব কন? আপনি তো নিশ্চয়ই নেবেন না। এইটাই তো বাকি ছিল না, এইটাই আমার কপালে ছিল। আর বাবা আর কদিন পর্যন্ত তোমরা আমারে চোর কইবা? শোনো বৌমা, আমি তোমাকে এই ঝগড়াঝাটির মধ্যে নাই। আমি তোমাকে সব সম্পত্তি ভাগ করে দিব। আমি চাই তোরা শান্তিতে থাক, সুখে থাক। আমার আর কিছু চাওয়ার নেই। রিনা, ভাত বসেছস? না মা, ভুইলা গেছি। তো চল। রোকেয়া, রোকেয়া, এরিনা, রোকেয়া, এ নাও। মা, মালিক ভাইজান এসে। ভাবি, মালিক ভাইজান এসে। মালিক ভাইজান, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আসসালামু আলাইকুম মাহিমা, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম। ভালো আছি বাবা, তুমি কেমন আছো? বউ বাচ্চারা কেমন আছে? জি ভালো আছে, সবাই ভালো আছে। তুমি আইছো? আরে পাগল, আরে কান্দোস কে? আমি তো মরি নাই। তুমি ঠাট্টা করে অবশ্য গেল না না? এতদিন কেমনে ছিল তুমি আমারে বুইলা? শোন, তুই তো আমার বোন না, তুই হচ্ছিস আমার সন্তান। আমি তোরে ছোটবেলা থেকেই আমার নিজের সন্তানের মতন করে বড় করছি। সন্তানরে বুঝলা কি বাপ মা থাকতে পারে? এই বাজারে একটা কাজ আছিল, তাই চিন্তা করলাম তোর একটু দেখে যাই। খুব ভালো করছো ভাইজান, চলো ভিতরে চলো। না না, এই কথা তো হইব না। আমার বড় কুটুম আইছে, আগে আমার ঘরে যাইবো, বইবো, খাইবো, তারপর তোমার ঘরে যাইবো। মামিমা, আমি তো কিছু বুঝতেছি না। আপনার মানে আপনার ঘরে খাওয়ান যে কথা, রোকের ঘরে খাওয়ান তো একই কথা। না বাবা, এক কথা না। আমিও রতনের লগে খাই না, আমি আলাদা খাই। আমার মেয়ে আর আমি একসাথে খাই। কি কোন মামিমা, আপনি আপনার পোলার লগে খান না? এটা কেমন কথা? এটাই কথা বাবাজি। শুন বাবা, কখনো কখনো এমন সময় আসে মায়ের থেকে সন্তানটা আলাদা করে দিতে হয়, তাতে সন্তানের মঙ্গল হয়। আর আমি তো আমার ছেলের অমঙ্গল চাই না। চলো বাবা, ঘরে চলো। না ভাইজান, তুমি আমার লগে যাইবা। না, আমি কইছি না, আমার বড় কুটুম আগে আমার ঘরে যাইবো, বইবো, খাইবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে মামিমা, আপনি আর আমার বোন তো কেউ পর না, দুজনেই হচ্ছেন আমার আপন। একটা কাজ করেন, আপনি রান্না করেন, আপনার রান্না খামু, আর রোকের ঘরে যায় বসি। আপনার খাওয়া রোকের ঘরে বসে খামু। ঠিক আছে বাবা, তুমি ঘরে যাই বসো, আমি তোমার লেগে ভালো মন্দ রান্নার ব্যবস্থা করতেছি। কিরে, খাই থাকলে চলবো? যা তোর বাজার লেগা হাত মুখ ধরে পানির ব্যবস্থা কর। ভাইজান আপনি খারান, আমি হাত মুখ ধোয়ার ব্যবস্থা করতেছি। না রে বোন, বিষয়টা আমার পছন্দ হলো না। তুই তোর শাশুড়ির লগে মিলে ভাত খাইতে পারলি না? এতে আমার কোনো দোষ নাই ভাইজান, তারা নিজেরাই আলাদা হয়ে গেছে। না রে বোন, এটা আমি মানতে পারলাম না। একটা সন্তান লালন পালন করে বড় করা, মানুষের মতন মানুষ করা, কি যে কষ্ট। এটা শুধু ওই বাপ মাই কইতে পারবো, তুইও পারবি যখন তুই মা হবি। চলো চলো ভিতরে চলো। আর ওই ভাবি, জিম, শুক্রিয়া, ওরা কেমন আছে? ভালো আছে। অনেক কথা শুনছি তোমার, এতদিন পরে আইছো, তোমার সাথে আমার অনেক কথা আছে। আসো, চলো চলো। হ্যালো।
ভাই নতুন মিরা, হ্যাঁ? এই অবেলায় বাজার কোনটা যে? আর হইলো না, তোমার ভাবি ফোন দিছে, বাড়িতে মেহমান আইছে, বড় মেহমান সমন্দি। হেল লেগেই তো দোকানটা বন্ধ কইরা তাড়াহুড়া কইরা যা পাইছি লই আইছি। ও যে বাড়িতে সবকিছুই আছে, তারপরে লই এলাম। সমন্দি বলে কথা, ভালো মন্দ খাওয়াই দিব না। রতন মিয়া, তুমি কিন্তু আমার কথাটাই কান দিলা না। কান দিলাম না মানে? তোমার সব কথাই তো আমি কান দিয়ে শুনলাম। দূর হ। তুমি সবসময় খালি মস্কারা করো। আরে আমি কইছি ওই বাটি চালানের কথা। আমার হাত তোমার আসি, বাটিতে হাত দেওয়ার সাথে সাথে ঠাস ঠাস করে চোর ধরে ফেলাইব। তখন আর চোরের কোনো নিস্তার নাই, বুঝলা? ঠিক আছে, তোমার সাথে এই বিষয় নিয়ে পরে কথা বলবো। গেলাম। পরে কথা কয়ে লাভ হইব না, সময়ের কাজ সময় করতে হয়। আইডা দেই তো দাম নাই। ময়মা, আমি আসি। আসি মানে কি আজকে থেকে যাইতা? না ময়মা, আমার কাজ আছে। আসি রে বোন। ভাইজান রেখে যাও না। আরে আমুনি, ঠিক আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আপনি আসসালাম। কি চলে যেতেছেন নাকি? আমি আরো দৌড়ে আসলাম দোকান বন্ধ কইরা। হ্যাঁ, আমি তোমার অপেক্ষা করতে করতে ভাতও খাইয়ে ফেলাইছি। ওই হয়েছে কি, তোমাকে ওই বাজারে একটা কাজ আছিল, তাই চিন্তা করলাম বাজারের পাশে যেহেতু তোমাকে বাড়ি, একটু বোনটা দেখে যায়, তোমার লগে দেখা হইলো, এই জন্য আইছিলাম। ও রোকেয়া, খাওয়ার সময় ঘড়িটা খুলে রাখছিলাম, ঘরে একটু নিয়ে আয় তো। দেখতেছি। ভাইজান, আমি কিছুতে আজকে আপনারা যাইতে দেব না, আজকে আপনারা থাকবেন। আরে আমুনি আমি, আর তোমারে তো কইছি রোকেরা নিয়ে তুমি যাইবা। ভাইজান পাইলাম না তো ঘড়ি কোথাও। যাইবো কই? ঘরের ভিতরে তো রাখছিলাম। কই, আমি তো খুঁজলাম, আরে ভালো করে খুঁজো না। ভালো করেই তো খুঁজলাম, কোথাও তো পাইলাম না। আমি বুঝলাম না, এই ঘরে তুমি স্যার আর কে ঢুকছে? ঘরে তো আমি আর ভাইজান। ও মনে পড়ছে, রিনা ঢুকছিল একবার তরকারি দিতে। দেখছো মা, দেখছো তোমার মেয়ের কাণ্ড? তোমার মেয়ে যেই জায়গায় যায় সেই জায়গায় চুরি হয়। তারপরে কি তুমি এখন অস্বীকার করবা যে তোমার মেয়ে চুরি করে নাই? হ্যাঁ, আমি এখনো কমু রিনা কিচ্ছু করে নাই। কথায় আছে না, চোরের মার বড় গলা। একই তো চুরি, তার উপর আবার সিনা চুরি। বৌমা সাবধানে কথা কইবা। তুমি কি কইতে চাও? আমার মাই চুরি করছে চোর? আপনার মাইয়া যে ঘর থেকে দিনের পর দিন জিনিস চুরি করতেছে, এইটা যখন আমি এলাকার লোকজনের ঢোল পিটাইয়া কমু, তখন তো এলাকার লোকজনই বিচার করব। ওরে আল্লাহ, মনে পড়ছে, আপনিও তো একবার আমার ঘরে ঢুকছিলেন। এই চুপ থাক রোকেয়া, তুইগুলো কি কইতেছস? হ্যাঁ, উনি তোর শাশুড়ি, আর শাশুড়ি হচ্ছে মায়ের সমান। মায়ের সাথে কেউ এই ধরনের কথা কয়? হ ভাইজান, মায়ের সাথে কেউ এমনি কথা কয় না, কিন্তু চোরের সাথে ঠিকই কয়। এই মা মাইয়া দেখতেছো না, দুইটাই হইছে চোর, সুন্নি কোহানকার। বৌমা তুমি এসব কি কইতেছো? আসলে ভাইজান, রোকেয়ার কোনো দোষ নাই। আমি অতিষ্ঠ, আমি ত্যক্ত বিরক্ত। এই বাড়িতে প্রতিদিন কোনো না কোনো জায়গায় একটা না একটা চুরি হয়। আর এই চুরিটা করে কে জানেন? আমার বোন, আর তার সাথে আছে আমার মা। ভাইজান, অপরাধীরে যে প্রশ্রয় দেয় না, সে নিজেও সমান অপরাধী। রতন, শেষ পর্যন্ত তুই আমারে চোর বানাইলি, অপরাধী বানাইলি। আরে তোর মতো কুলাঙ্গার সন্তান পেটে তো সেটা ভাবতে আমার ঘৃণা লাগতেছে। এই বউয়ের কথা ধরে তুই আমারে তোর বোনের চোর বানাই ফেললি। আল্লাহ গো, আল্লাহ তুমি কই? আল্লাহ এই কথা শোনার আগে তুমি আমার মরণ দিলে না কেন? আমি তো আর বাঁচতে চাই না। আল্লাহ তুমি আমার উঠে লয়ে যাও আল্লাহ। আম্মা চুপ থাকো তো, আর কান্নাকাটি করো না। তুমি কি ভাবছো কান্নাকাটি করলে আমার মনটা গলে যাবো? অনেক ধৈর্য ধরছে, আর পারুম না। লজ্জার বিষয়, শেষ পর্যন্ত তোমার মায়া আমার সমন্দির ঘড়িটা চুরি করলো। হ্যাঁ, এই রিনা, তুই আমার বোন না? তোর যখন যা লাগছে আমি দিছি, শেষ পর্যন্ত তুই আমার সমন্দির ঘড়িটা চুরি করলি। চুরির অভ্যাসটা তোর গেল না? না, চুপ থাকো রতন, তুমি এগুলো কি শুরু করছো? তোমার মা বোন রে এই ধরনের আজে বাজে কথা কেন কইতেছো? কও। ভাইজান, পুরো আজে বাজে কথা। মা, আমার কথা শোনো, আমি আর তোমাদের সাথে থাকুম না। এই জমি জামা যা আছে সব ভাগ করে দিবা, আজকে ভাগ করে দিবা। আমি তোমার সাথে থাকুম না, তুমি আমার সাথে থাকো না। রতন,
তুমি এইসব আজে বাজে কথা বাদ দাও তো ভাই, আমি তোমার কিছু কথা কইতে চাই, আমার কথাটা তুমি শোনো। ভাইজান তুমি চুপ করবা, তুমি আর কথা কইও না তো এই ব্যাপারে। ভাইজান আপনার কোনো কথা আমি এখন শুনুম না, আমি জমি জমা ভাগ করবো, ওই কাগজপত্র আমি নিয়ে আইতেছি ঘর থেকে। রতন, রতন ভাই, আমার তোমার লগে কথা আছে। মা, আপনি কোনো চিন্তা করেন না, আমি জমি জমা ভাগ করতে দেবো না। ভাইজান তুমি আর একটা কথা কইবা না, তুমি চুপ করো তো। তুই চুপ থাক। টিনের জামা এই জায়গায় কে? আরে কি হইলো, তুমি কতক্ষণ রেডি হয়ে বসে রয়েছি, তুমি কই গেছো? আরে চলো। ব্যাগটা লই আসি। আরে আবার ঘরে যাইতেছো কেন, চলো। হায় হায়, তো ভাইজানের ঘড়ি। আর খামের দুল। পুতুল, সিনেমা দেখতে গেছিলাম যখন পিচ্চিটার কাছ থেকে। না, এটা কেমনে সম্ভব? রোকেয়া? জিনিসটা তো অনেক সুন্দর। কার এটা? আরে এটা আমার দোকানের লাগে আজকেই কিনছি। হায় হায়, তার মানে রোকেয়া এসব কিছু করছে। আপনি কান্নাকাটি করেন না তো, আমি আসছি, চিন্তা করেন না। ফাইল কই? তোমার হাতে এটা কি? কি হলো? তুমি চাই রইছো কেন? ফাইল নাই না ব্যাগে কি আনছো এটা? আমি কিন্তু আর এক মুহূর্তে চুন্নিদের সাথে থাকবো না এই বাড়িতে। আমিও কোনো চোরের সাথে এই বাড়িতে থাকতে পারবো না। কি বলতে চাও তুমি? আমি চুরি করছি? এই বাড়িতে যা যা চুরি হয়েছে সবকিছু আমি করছি? তুমি কি বলতে চাও? আমি আমার আপন ভাইয়ের ঘরে চুরি করছি? তোর মাথা ঠিক আছে? হ্যাঁ, আমার মাথার আগে ঠিক ছিল না, এখন ঠিক হয়েছে। আমি আগে একটা ঘরের মধ্যে ছিলাম, এই মাত্র আমার সবকিছু ক্লিয়ার হয়েছে। আমি পরিষ্কার হয়েছি যে কে চোর আর কে ভালা। এই ব্যাগটা চিনতে পারতেছো? হ্যাঁ, এই জামাটা কার? এই জামাটা কার? আমার বোনের। এই ফেস ওয়াশটা কার? এটা আমার বোনের। এই যে তেল, এই যে রুলি, এই সমস্ত কিছু কার? আমার মার আর বোনের। তারপর এই যে ঘড়িটা, এই ঘড়িটা কার? তোমার ভাইয়ের। ভাইজান, এই ঘড়িটা আপনার না? আমি বিশ্বাস করলাম এই সব কিছু আমার বোন চুরি কইরা তোমারে চোর বানানোর লাগিয়া এই ঘরে রেখে আইছে। কিন্তু এই পুতুলটা কি সাক্ষী দেয়? এই পুতুলটা তুমি আমার সাথে সিনেমা দেখতে গিয়া ওই পিচ্চিটার কাছে চুরি করছো। ওই পিচ্চিটা কত কান্নাকাটি করছে, তারপর তুমি দাও নাই।
আমার সাথে সিনেমা দেখতে কে গেছে? আমার বোন গেছে নাকি তুমি গেছো? চুরিটা কে করছে কও? বিশ্বাস করো, আমি এগুলো কিছু জানি না, আমি এগুলো কিছু করি নাই। তোমার আমি বিশ্বাস করুম? তোমার জন্য আমি আমার বোন রে, নিরপরাধ বোন রে আমি চোর হিসেবে সাব্যস্ত করছি, আমার মারে আমি কষ্ট দিছি। তারপরে তুমি আমার বলতেছো তোমার বিশ্বাস করতাম না? আজকে তোমার লাইগা আমি জমি জমা ভাগ করতে গেছিলাম। এই সংসারে কে আছে? আমি একমাত্র, আমি আর আমার বোন। এর মধ্যে আমি ভাগাভাগি করতে গেছিলাম শুধু তোমার জন্য। তুমি আমার কথাটা একটু শোনো, আমি এগুলো কিছু করি নাই, একবার বিশ্বাস করো আমারে। তোর মতো বউ নিয়া আর যাই হোক সংসার করা যায় না। চুরি করছিস তুই, আর দূর দিছিস আমার মা আর বোন রে। মা, মাগো, তুমি আমার মাফ করে দাও মা। আমি অনেক অন্যায় করছি, অনেক বড় মাফ করছি মা। তোমার জোর বানাইছি, আমার বোনটারে উঠতে বসতে আমি গোটা দিচ্ছি, জোর বলছি। আমি অনেক বড় অন্যায় করছি মা, তুমি আমার মাফ করে দাও মা। মাফ করে দাও, মাফ করে দাও, আমার মাফ করে দাও মা। মা, আমার কাছে সন্তানের কোনো অপরাধ নাই। সন্তান যদি অপরাধ করে মা বাবা মাফ করে দেয়। আমি তোর মাফ করে দিছিলাম, আমি কিচ্ছু মনে রাখি না, আমি কিচ্ছু মনে রাখি না। মা, তুমি আমার অন্যায় মাফ করে দিছো, কিন্তু আমি রোকে আর অন্যায় কোনোভাবে মাফ করব না। এই তুই যা, যা আমার বাড়ি থেকে। ভাইজান, আপনি আপনার বোনের বাড়ি থেকে নিয়ে যান, না হলে আমার মাথা গরম হয়ে গেলে আমি কি থেকে কি করে ফেলামো আমার কিন্তু ঠিক নাই। নিয়ে যান কইতাছি। বিশ্বাস করো, আমি এগুলো কিছুই জানি না, এগুলো কিছু আমি করি নাই, আমি নির্দোষ। তোর বিশ্বাস করবো আমি? হ্যাঁ, বেরোবি নাকি লাঠি দিয়ে পিটাইতে পিটাইতে বাড়ি থেকে বের করবো? হ্যাঁ রতন, পিটাইতে হলে তুমি আমার পিটাও, কারণ সব দোষ আমার বোনের কোনো দোষ নাই, ও নিরপরাধ। কিন্তু চুরিগুলো ওই করছে। ভাইজান, তুমি এগুলো কি কইতেছো? ওই যদি চুরি করে তোর নির্দোষ হয় কেমনে? কারণ ও সজ্ঞানে এই কাজগুলো করে নাই। ও যদি সজ্ঞানে এই কাজগুলো করে থাকতো তাহলে এই যে আমার হাতের ঘড়ি, এটা কি ও চুরি করতো? ভাইজান, আমার মাথার মধ্যে পাক খাইতেছে, আমি বুঝতেছি না। বুঝাই কোন তো বিষয়টা? বিষয়টা হলো রোকেয়া মানসিকভাবে অসুস্থ, ওর চিকিৎসা চলতেছিল, কিন্তু এর মধ্যে তোমার দেখা পাইলাম ভাই। তোমার খোঁজ খবর নিয়ে দেখলাম তুমি ভালো একটা ছেলে, তাই লোভ সামলাইতে পারলাম না, তোমার লগে আমার বোনের বিয়ে দিয়ে দিলাম। কিন্তু আমার অন্যায় হয়েছে, আমার আগেই তোমার জানানো উচিত ছিল যে রোকেয়ার একটা সমস্যা আছে। আমি ভয় পাইছি ভাই, তুমি যদি আমার বোনের বিয়ে না করো, এই জন্য আমি তোমার কিছু কই নাই। ডাক্তার কইছে এই সমস্যার সমাধান করা যাব যদি পারিবারিকভাবে সবাই রোকেয়ার একটু সহযোগিতা করি। তাই তো আমি ওরে নিয়ে অনেকবার ডাক্তারের কাছে গেছি, কিন্তু ডাক্তার কইছিল ওরে যেন বিষয়টা আমি আগে কিছু না জানাই, তাই আমি ওরে কিছু জানাই নাই। তোমার কি মনে আছে তোমার সাথে একদিন ভিডিও কলে কথা কওয়ার সময় আমি রোকেয়ারে জিজ্ঞেছিলাম যে ওর শরীরটা ভালো কিনা, ও ওষুধ খাইতেছে কিনা? আসলে ওইটাই আমি ওরা জিজ্ঞেছিলাম যে ওর শরীরটা ভালো কিনা। ডাক্তার কিছু ওষুধ দিছিল, সেই ওষুধগুলো ওরে খাইতে বলছিল, কিন্তু তোমার সাথে বিয়ে হয়ে যাওয়ার পরে ওই ওষুধগুলো ও ঠিক মতন খায় নাই, যার জন্য ওর কোনো পরিবর্তন হয় নাই ভাই। যে রোগটার নাম হলো গিয়া কি জানি কয়, ক্লেপ্টোমেনিয়া। এই রোগটা হইলে রোগীরা এরকমই করে, নিজের অজান্তে কখন যে জিনিসপত্র চুরি করে তা ও নিজেও জানে না। আর যেই সমস্ত জিনিস চুরি করে সেগুলো ওর দরকার নাই। আমার বোনটা অনেক ভালো ভাই, অনেক লক্ষ্মী একটা মাইয়া। আমার বোনটারে তুমি তাড়াই দিও না ভাই, আমার বোনটারে নিয়ে তুমি সংসার করো ভাই। মা, ওই মা,
ওরে আপনারা তারাই দিয়েন না, ওরে ক্ষমা করে দেন। না, আমি তো জানি না আমি কি করছি, তারপর আমি তোমাদের সবার কাছে মাপ চাইতেছি। আমার তুমি মাফ করে দাও। আমারই না, সবার কাছে আমি মাপ চাইতেছি। আপনি আমার মাফ করে দেন। ওঠো ওঠো বাবা, ওঠো ওঠো। আমি তোমার মাফ করে দিছি, তুমি তো মা ইচ্ছা করে কিছু করো নাই, আমি মাফ করে দিছি। আমি তোমার সাথে সংসার করতে চাই, তুমি আমার বাড়ি থেকে বের করে দিও না। ভাইজান তুমি ভাবির ক্ষমা করে দাও। দে বাবা, ক্ষমা করে দে। মা, ওরে আমি ক্ষমা করে দিছি, কিন্তু ওর লোকে আমি সংসার করতে পারবো না। ভাইজান, ওরে নিয়ে আপনি এই বাড়ি থেকে চলে যান। ঠিক আছে রতন, তুমি তোমার বউরে ফালা দিতে পারো, কিন্তু আমি আমার বোনকে তো ফালা দিতে পারি না। আমার মা বাপ মরা বোন। চল। আমি যাবো না ভাইজান, আমি যাবো না। শোন রোকেয়া, রতন যদি তোরে সত্যি ভালোবাসে থাকে তাহলে তোরে নিতে আইব। চল বোন চল।